নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আজকের বেদজ্ঞান আয়ুর্বেদ নিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে রয়েছি। আমরা প্রত্যেকেই নিরোগ এবং সুস্থ থাকতে চাই। প্রতিটা মানুষ এটা যদি চায় তাহলে সেটা ভুল কিছু নয়, সেটা অন্যায়ের কিছু নয়। কিন্তু বর্তমানে জীবনযাত্রায় বা বলা যায় আমাদের ডেইলি লাইফস্টাইলে প্রচুর মানুষের সঙ্গে যখন সারা দিন প্রায় সময় কথা হয়, অনেকের মুখে একটাই বক্তব্য খুব কমন আজকাল, যে আমরা প্রত্যেকে আজকাল নানাবিধ রোগ বা ব্যাধিতে আক্রান্ত হচ্ছি, বলা যায় একটু বেশি ভুগছি। বেশ কিছু সাধারণ সমস্যা যেগুলো অনেক সময় খুব বড় আকার ধারণ করছে, যদি আমি ঠিকমতো কেয়ার না করি তাকে ভুগতে হচ্ছে, নিয়মিত মুঠো মুঠো ওষুধ খেতে হচ্ছে। এরপর তো থাকছে অবশ্য এমন কিছু জটিল ব্যাধি, যে জটিল ব্যাধিগুলো তো অনেক সময় আমরা জানি যে সেগুলো বুঝে উঠতে উঠতে কখন যে কোন স্টেজে পৌঁছে যায় সেটা মানুষের কাছে খুব প্যাথেটিক হয়ে যায়। শুধু একটি মানুষ নয়, যে রোগী তার নয়, বরং তার সঙ্গে তার গোটা পরিবার তাকে কিন্তু সাফার করতে হয়, অনেকটা সময় লেগে যায়, অনেকটা একটা অর্থ কষ্টের মধ্য দিয়ে অনেক সময় যেতে হয়। এই ধরনের জটিল রোগগুলোর মধ্যে আজকে আমরা ভাবছিলাম যে বেদজ্ঞান আয়ুর্বেদায় এমন একটা রোগ নিয়ে কথা বলবো না, বলা যায় সেই পরামর্শগুলো জানবো, একটু সচেতন হওয়ার সময় রয়েছে। তো সেই রকম একটি জটিল ব্যাধি নিয়ে আমরা আজকে খুব আলোচনা দরকার রয়েছে বলে মনে করছি। আজকে আমরা পার্কিনসন্স ডিজিজ নিয়ে আলোচনা করব। শুনেই হয়তো ভাবছেন যে এই রোগটা ভয়ঙ্কর, কারণ আমি আপনাদের বলছি অনিয়ারে, আজকে বিশ্বাস করুন আমার খুব কাছ থেকে দেখা একটি পরিবারকে, খুব কাছের একটি মানুষকে আমি এই রোগে আক্রান্ত হতে দেখেছি। দীর্ঘ রোগ যন্ত্রণা, দীর্ঘ রোগ ভোগের পর তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেও দেখেছি। কি ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা, সেই দীর্ঘ যে জার্নিটা, মানে শেষ অবস্থাটা, মানে এটা যদি শুরু থেকে একটা ট্রিটমেন্ট সঠিকভাবে না হয়, বা বলা যায় দীর্ঘ বছরের পর বছর সেই মানুষটা বিছানায় শয্যাশায়ী অবস্থায়, সত্যি সে পরিবারের মানুষগুলোর কাছে কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকে পার্কিনসন্স রোগ নিয়ে আলোচনা করছে বেদজ্ঞান আয়ুর্বেদে। অবশ্যই গোটা বিষয় যিনি আমাদের একটু সচেতন করবেন, একটু গাইডলাইন দেবেন, আর অবশ্যই সঠিক ট্রিটমেন্টের পথ দেখাবেন, তিনি আর কেউ নন, তিনি হটসিটে আরও একবার আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সুলতান খান রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর খান, আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকছেন, আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কারণ আপনাদের অনুষ্ঠান একেবারে লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্লিজ ফোন করুন, আমার মনে হয় অনেক কিছু জানতে পারবেন, আর জেনে রাখাটাও অনেকটা উচিত নিজের জন্য, সকলের জন্য। আপনারা আসতে থাকুন, আমরা আলোচনা একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ডক্টর খান, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ, আমি বলছি একটা মানে জটিল রোগ নিয়ে আলোচনা করব। কি বলবেন এই বিষয়ে, লক্ষণগুলো কি? দেখুন, পার্কিনসন খুবই রেয়ার রোগ আর খুবই কমপ্লিকেটেড রোগ, কেন কি আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেন সেল রয়েছে, যেখান থেকে ডোপামাইন যখন সিক্রেশন কমে যায় তখন আমাদের শরীরে আমাদের কন্ট্রোলগুলো কিন্তু আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলি। কেন কি আজকে মানে আপনি যখন পার্কিনসন পেশেন্টকে দেখবেন আর একটা নর্মাল পেশেন্টকে দেখবেন, তাহলে খুবই আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমাদের নার্ভাস সিস্টেমটাকে বা ব্রেন সমস্ত জিনিসটাকে কতটা ভালো থাকা উচিত, বা আমাদের যে হরমোন সার্কুলেশনগুলো হয় সেটা কতটা ঠিকঠাক থাকা উচিত। কেন কি আমি আপনার সামনে খুব মানে স্বাভাবিকভাবে বসে আছি, আমার হাত, আমার পা আমার কন্ট্রোলে রয়েছে, আমার ঘাড় আমার কন্ট্রোলে রয়েছে, কিন্তু যখন এই রোগটা হয়ে যাবে তখন আলটিমেটলি আমার হাত, আমার ঘাড়, আমার শরীর আমার কন্ট্রোলে থাকবে না। কেন এটা প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল একটা সমস্যা রয়েছে। তো এখানে যেটা আমরা খুব কমনলি কিছু সিমটমসগুলো দেখি, যেটা আমরা দেখি হাত কাঁপা, যাকে আমরা ট্রিমার বলি, ঘাড় কাঁপা আমরা দেখি আমরা পেশেন্টদেরকে। তারপর প্রত্যেক কাজে স্লোনেস, মানে যে স্পিডে একটা নর্মাল মানুষ বা হেলদি মানুষ করতে পারে, সেই যখন একটা রোগ হয়ে যাওয়ার পর তার স্পিডটাই সে হারিয়ে ফেলবে, তার হাঁটা চলাটা খুবই স্লো হয়ে যাবে, একটা স্মল স্টেপ নিয়ে নেমে সে হাঁটবে, তার ফেশিয়াল এক্সপ্রেশনটা ফিক্স হয়ে যাবে, তার মুখে কোনো টেস্ট থাকবে না, বা সে না কোনো স্মেল ঠিকঠাক পাবে না, বা তার রাতের ঘুম ঠিকঠাক থাকবে না, বা বডি যে মাসেলসগুলো থাকবে সেটা স্টিফ হয়ে যাবে, জয়েন্টসগুলো স্টিফ হয়ে যাবে, তার কনস্টিপেশনের সমস্যা হবে। তো তারপর যখন রোগটা আর বাড়বে তখন আলটিমেটলি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি বা ডিমেনশিয়া পর্যন্ত এই রোগটা চলে যায়। তো এই জন্য আমরা আজকে ডিসকাশন করবো এই রোগটা, কেন কি আমরা এই ডে টু ডে প্র্যাকটিসে এইসব পেশেন্টগুলো পাই। আমরা এটাই চিন্তা করি যে যত তাড়াতাড়ি আমরা এই রোগটাকে ডায়াগনোজ করতে পারি বা এই রোগটাকে ধরতে পারি, পেশেন্ট পক্ষে কিন্তু খুবই ভালো। কেন কি এই রোগটাকে যত আর্লি আমরা ডায়াগনোজ করব, ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি স্টার্ট করব, পেশেন্টটাকে আমরা রিকভার করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেন যে ডিমেনশিয়া পর্যন্ত হতে পারে, মানে যেহেতু এটা ব্রেনের সঙ্গে নার্ভের যোগ রয়েছে, মানে তাহলে কি পার্কিনসন্সের আগে ডিমেনশিয়া কি এর একটা আর্লিয়ার স্টেজ হতে পারে?
না না, ডিমেনশিয়া হচ্ছে কমপ্লিকেশন, মানে একটা মানুষের দীর্ঘদিন পার্কিনসন যখন রোগ থাকবে তার একটা সময় পর ডিমেনশিয়া মানে হচ্ছে সে বাড়িতে কাউকে চিনতে পারবে না, তার মনে কিছু থাকবে না, সে পুরনো কোনো কথা মনে রাখতে পারবে না বা বাড়ির লোককে চিনতে পারবে না। এইটা কী হয় বেসিক্যালি পার্কিনসন পেশেন্টদেরকে লাস্টে এটাই হয় যে সবসময় একটা মানুষকে চোখে রাখতে হয়, কেন কি ও কবে বাড়ি থেকে বেরিয়ে যাবে কেউ জানে না। আর এই মানুষটা যখনই বাড়িতে বেরিয়ে যাবে বা একা কোথাও চলে গেলে সে ফিরে বাড়িতে চলে আসতে পারবে না, কেন কেউ নিজে অ্যাড্রেসই জানবে না, সে নিজে বাড়ির লোককে চিনবে না, তো সে অ্যাড্রেসটা বলবে কোথা থেকে, যে আমি কোথায় যাব, যে কোন বাড়ি থেকে আমি বেরিয়ে চলে এসেছি। এই জন্য এই রোগে কমপ্লিকেশনগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয়েছে, খুব খুব জটিল, ভীষণ কমপ্লিকেটেড। এবং একটা ফোন নিয়ে নিই, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কি জানতে চান বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমার মিসেস বয়স 55, আচ্ছা কিন্তু ওনার সুগার আর প্রেশার, আবার তার সঙ্গে মাঝে মধ্যে বাঁ হাতের বাজু অনেক সময়, ডান হাতের বাজুটা অনেক সময় তুলতে পারে আর অনেক সময় পারে না, মানে বাজুর এখানে ব্যথা হয়। ডান পায়ের যে গোড়ালি এরিটা আছে, ওই এরিটা তো মানে একটু বেশি চলাতে হয়ে গেলে ওটাও যন্ত্রণা হয়, মানে এমন যন্ত্রণা হয় মনে হয় ভিতরে চিন 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 করছে, এরকম অবস্থা, আচ্ছা জ্বালা পোড়ার মতো। তা যদি এর কোনো সাজেশন থাকে দিলে খুব ভালো হতো, আমি গরিব মানুষ, আচ্ছা তো ট্রিটমেন্ট তো সমানে চাই। যখনই ওষুধ বন্ধ করে দিচ্ছে 2 মাস 4 মাস 6 মাস 8 মাস খাচ্ছে, ওষুধ বন্ধ করে দিলে আবার 2-10 দিনের মধ্যে সেটা আবার ফিরে যাচ্ছে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান গলসি সন্দরপুর থেকে। হ্যাঁ, গলসি থেকে। আচ্ছা আচ্ছা, কত বছরের সমস্যা এটা আপনার? এটা সমস্যায় বছর 4 হলো। ওনার তো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ওনার? না, আমরা ডাক্তারবাবুরা বলেছেন সুগারের টেস্ট দিয়েছি, 2.5 3 2 এরকম ওঠানামা, তারপর আপনি ব্যথা যন্ত্রণা বলছেন, তার জন্য কোনো এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে ওনার? কোনো এক্সরে হয়নি? না, কোনো ইসিজি করেনি আর লিখেও নি, লিখলো তুমি করাতাম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বেশ, ধন্যবাদ। একটু বাকি পর্বটা দেখুন। দেখুন, প্রবলেমটা এটাই হচ্ছে যে আপনার আপনি ব্যথা যন্ত্রণা বলছেন, গোড়ালিতে ব্যথা বলছেন আপনি, আর অন্য জায়গায় আপনি ব্যথা বলছেন, তার মধ্যে আপনি সুগার শুরু টেস্ট করে যাচ্ছেন, ইসিজি রিপোর্টও আপনি করেছেন, কিন্তু যেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেখানেও তো এক্সরে করে আপনারা দেখতে হবে যে সমস্যাটা কী হয়েছে। আর আমরা এই জন্য বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যত পর্যন্ত আপনি প্রপার চিকিৎসায় আসবেন না। আর আজকে যে আপনি টাকা নিয়ে চিন্তা করছেন, যে খরচা ব্যাপারে আপনি চিন্তা করছেন, আলটিমেটলি যত দিন যাবে পেশেন্টের রোগ বাড়বে, আর রোগ বাড়লে কিন্তু আপনার খরচা বাড়বে। এটা আপনাকে ডে 1 থেকে আপনাকে চিন্তা করতে হবে। আপনি 4 বছর থেকে পেশেন্টকে এইভাবে চিকিৎসা করিয়ে যাচ্ছেন, 2 মাস ওষুধ খাওয়াচ্ছেন, তারপর বন্ধ, আবার 3 মাস ওষুধ খাওয়াচ্ছেন, আবার বন্ধ। আমরা এরকম পেশেন্ট ফেস করি। আমরা এটাই বোঝানোর চেষ্টা করি কি আপনি যত তাড়াতাড়ি, মানে আজকে 20 তারিখ, আজকে আপনি যখন 19 তারিখ, আজকে আপনি যখন মানে যে কোনো রোগ নিয়ে আপনি অ্যাকশন নেবেন, তার ট্রিটমেন্টটা আজ থেকে স্টার্ট হয়ে যাবে। কিন্তু এই রোগটা যখন ফেলে রাখবেন, আলটিমেটলি রোগটা বাড়বে। রোগ তো নিজে থেকে যাবে না, কারণ রোগ নিজে থেকে আসেনি, নিজে থেকেও যাবে না। যখন আপনার ভুল লাইফস্টাইলের জন্য বা যে কোনো কারণের জন্য যখন রোগ এসেছে, তাকে প্রপার ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে আপনাকে তাকে শরীর থেকে বার করতে হবে, তারপর আপনাকে প্রিভেনশন করতে হবে। তো একবার হেল্পলাইনে ফোন করুন, ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। বেশ, হেল্পলাইনে অবশ্যই ফোন করবেন। ডাক্তারবাবু ঠিক যেমনটা বললেন, কারণ রোগ দেখুন সত্যি আলটিমেটলি কিন্তু যায় না, সেটা আরও কিন্তু জেকে বসে। এই জায়গাটাই আমাদের মনে হয় সব থেকে আগে ভাবা উচিত। আমরা পার্কিনসন্স রোগ নিয়ে আলোচনা করেছিলাম ডক্টর খান, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার যেটা মনে হয় এই রোগটার সম্বন্ধে অনেক মানুষের কাছে এখনও খুব একটা সুস্পষ্ট ধারণাই নেই এখনো পর্যন্ত। দেখুন, অনেক রোগ এই ব্যাপারে মানে নর্মাল মানুষ জানে না, কিন্তু আমাদেরকে জানা উচিত, কেন না জানার জন্য কিন্তু আমরা আলটিমেটলি সময় নষ্ট করি। এক জায়গায় আমরা চোখ বন্ধ করে বসে থাকি, আর আমরা চোখ বন্ধ করে ওষুধ খেয়ে যাই, আর এমন সময় হয় যেখানে কিন্তু লাস্টে হাত তুলে দেওয়া হয়, যার কিছু করার নেই। এই জায়গাটা আমরা তৈরি করব কেন? আমি যে কোনো প্যাথিতে আমি একটা সময় দেবো, অবশ্যই 3 মাস 6 মাস বছরখানি আমি সময় দেবো, সময় দিয়ে দেখবো আমি আমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, বা আমি যে রোগে ভুগছি তার কী চেঞ্জেস আমার শরীরে হচ্ছে। ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড। ইমপ্রুভমেন্ট যখন পাচ্ছেন না, ইমিডিয়েটলি আমাদেরকে সুইচ করা উচিত যে কোনো রোগে। কেন কি আমরা আজকে অনেক পেশেন্ট পাই, আমি কুচবিহার শিলিগুড়ি চেম্বার করে আসি, আমি অনেক পেশেন্ট দেখলাম যে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু জানেই না যে তার শরীরের ভিতরে কত বড় বড় রোগ কিন্তু রয়েছে।
সে একটাই জিনিস জানে যে আমার ব্যথা হচ্ছে, কিন্তু যখন রিপোর্টগুলো আমি দেখছি, এমআরআই রিপোর্ট, বড় বড় রিপোর্ট করা আছে, এমআরআই রিপোর্ট করা আছে, তারপর হচ্ছে প্রচুর ব্লাড পরীক্ষাগুলো করা আছে, কিন্তু যখন পেশেন্ট থেকে জিজ্ঞেস করি যে আপনি কিছু জানেন, বলে কিছু জানি না ডক্টরবাবু, এই ওষুধগুলো দেওয়া হয়েছে, এই ওষুধটা খাচ্ছি। বলে দেখুন দেখি ওষুধগুলো ঠিক আছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ তো ব্যথা ওষুধ, সেটা তো একটা সময় পর্যন্ত কাজ করবে, কিন্তু রোগ তো তার উপর তো কোনো কাজ নেই। ব্যথা ওষুধ শুধু আপনার শরীরে আপনার ব্যথাটা কমিয়ে দিচ্ছে, কিন্তু রোগটা নিজের জায়গায় বাড়ছে। এই জায়গায় অনেক লোক ভুল করে আর আলটিমেটলি এমন জায়গায় চলে যায় যেখানে কিন্তু লাস্টে তার হাঁটা চলা পর্যন্ত বন্ধ হয়ে যায়। সেম কেস গোজ টু পার্কিনসন। আমরা পার্কিনসন পেশেন্টও ট্রিট করি, এমন কন্ডিশন হয়ে যায় যে পেশেন্ট লাস্টে নিজে কন্ট্রোল থেকে বাইরে হয়ে যায়, যেটা লাস্ট স্টেজ পর্যন্ত পেশেন্ট চলে যায়। তো এই জন্য একটু যত তাড়াতাড়ি হবে ডায়াগনোস করা আমাদের চেষ্টা একদমই তাই, করা উচিত। যত তাড়াতাড়ি হবে, কারণ যুগটা খুব ফাস্ট এগোচ্ছে আর আমাদের রোগ নির্ণয়টা খুব ফাস্ট হওয়ার প্রয়োজন, তবে একটা বেটার ট্রিটমেন্ট আমরা পেতে পারি। টেলিফোন লাইনে কেউ রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, বলছি আমরা পেটে খাওয়ার পর প্রথম রিকোয়েস্ট টিভির সাউন্ডটা একদম শূন্য করুন, টাইমটা নষ্ট হ্যাঁ? টিভির সাউন্ডটা আগে বন্ধ করুন, টিভিটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? একদম। দাঁড়ান, জিরো করে, এই সময়টা নষ্ট হচ্ছে। হ্যাঁ বলুন। এবার বলুন। বলছি খাওয়ার পর পেটটা ভালোই থাকে, হজম হতে চায় না। আচ্ছা, আর কোনো সমস্যা? হ্যাঁ, আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা? এমনি আপনার প্রেশার আছে, প্রেশারের ওষুধটা খাচ্ছি। আচ্ছা, এ আপনার- হজম হচ্ছে না কতদিন থেকে আপনার? আমার এটা হ্যাঁ 2-3 বছর তো হবেই। 3 বছর হয়ে গেল? হ্যাঁ, কোনো চিকিৎসা কিছু করিয়েছেন আপনি? বললাম না আগে ওষুধ খেয়েছিলাম, এখন আর খাই না। আপনি পেটে কোনো ছবি বা লিভার ফাংশন টেস্ট কিছু করিয়েছেন? ছবি না, এখন আর করিনি, অনেক আগে করিয়েছিলাম, এখন আর করিনি। তো বয়সটা জানি। ঠিক আছে, আপনি টিভিএস কিনে থাকুন। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন মা, আপনাকে এটাই বলবো আমি, যে আপনি যখন বাই চান্স ধরুন ভেবেছেন যে আমি এখান থেকে কিছু ওষুধ বলবো, সেটা কিন্তু আমি করব না একদমই। আপনি 3 বছর থেকে সমস্যায় ভুগছেন, প্রপার চিকিৎসা বা পুরোপুরি সুস্থ হতে চাইছেন, তাহলে আপনি আমার হেল্পলাইন নাম্বার ফোন করে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। 3 বছর থেকে আপনার হজমের সমস্যা রয়েছে আর আপনি এইভাবে পড়ে আছেন, কোনো ওষুধ খাচ্ছেন না, আবার কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না, মানে কি বলবো, আপনারা নিজে শরীরটাকে নিয়ে মানে কোনো প্রায়োরিটি দেন না, এটা কিন্তু আমরা মানে বুঝতে পারি। একটা সময় পর যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যাবে, তখন কিন্তু চিন্তায় পড়ে যাবে যে কী যে করবো বা কোন জায়গায় যাব। তখন যেটা ট্রিটমেন্ট আজকে 10 টাকায় হবে, সেটা কিন্তু তখন কোনো লিমিট থাকবে না, যে কতটা আপনার কিন্তু এক্সপেন্স হয়ে চলে যাচ্ছে। এই জন্য একটু ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। এই যে আমরা বারবার বলি না, এর আগে আমরা পেটের সমস্যা নিয়ে একাধিক আলোচনা করেছি, যে আমরা রোগটাকে না ফেলে রাখি, আমরা ভাবি ঠিক আছে আজ হজম হচ্ছে না, কালকে হয়ে যাবে, 2 দিন পর মিটে যাবে। এই করতে করতে দেখুন আপনি 3 বছর পার করেই ফেলেছেন। বেশ, আপনি বাকিটা হেল্পলাইনে যোগাযোগ করুন। আরও একটা ফোন রয়েছে, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি, আগরতলা রানীবাজার। আচ্ছা, নামটা বলুন আর কি সমস্যা? নামটা ইলাল দাস। সমস্যা হলো? আমার দুনো হাঁটু ব্যথা অনেক বছর ধরে, আপনার 5-6 বছর হইব। আচ্ছা, 5-6 বছর ধরে হাঁটুর সমস্যা? হাঁটুর সমস্যা। বয়স কত? বয়স 62। 62। ওকে, এক্স রে করিয়েছেন হাঁটু? করাইছি। তাতে কি পাওয়া গেছে? আর গ্যাস নাই, গ্যাপ টাকা এখন উঠতে বইতে ব্যথা করে। ঠিক আছে, আপনি টিভিএস কিনে বেশ, থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন গ্যাপ থাকবে, গ্যাপ চলে যাওয়া যায় না। অস্টিওআর্থ্রাইটিস আপনার সমস্যা হয়ে গেছে, সাইনোভিয়াল ফ্লুইডগুলো শুকিয়ে গেছে আপনার, সেটাই নিশ্চয়ই আপনাকে বলেছে যে আপনার জেলিগুলো শুকিয়ে গেছে, কিন্তু মেডিকেল টার্মে ওটা অস্টিওআর্থ্রাইটিস বা আয়ুর্বেদের সন্ধিগত বাত রোগ বলা হয়। আমি সামনের সপ্তাহে আমার 28 তারিখ আগরতলা ডেট রয়েছে, আমি মাসে একবার করে আগরতলা যাই। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, ওখানে যোগাযোগ করুন, যে মেডিসিনগুলো আমি দেবো ঠিকঠাক খাবেন, সুস্থ হয়ে যাবেন।
বেশ, বাকিটা হেল্পলাইন রয়েছে, আমরা ঠিক দেখুন এদিকে বক্স রয়েছে, এই হলুদ বক্সের মধ্যে নাম্বার আমি আরেকবার বলে দেবো। কিন্তু আলোচনা করছি আমরা পার্কিনসন্স রোগ নিয়ে, খুব জটিল একটা ব্যাধি, একটু জেনে নিন কীভাবে আমরা অন্তত বুঝতে পারবো। ডক্টর, একটা বিষয় আমার খুব মনে হচ্ছে, কারণ এই যে ফ্রম দ্য ডে ওয়ান আমরা কি করে বুঝবো, মানে আমরা পরিবারের প্রচুর সদস্য জানিই না, মানে কোনো মানুষের মধ্যে একটা পার্কিনসন্স রোগের একটা লক্ষণ বা সিমটমগুলো ফুটে উঠছে। আমরা প্রায় অনেক কিছু যখন ভুলে যাই আমরা ভাবি একটু ভুলে যাচ্ছি, একটু হয়তো ব্রেনে প্রেশার পড়ছে বা খুব কাজের চাপের জন্য এটা হচ্ছে, কিন্তু এগুলো কি ছোট ছোট সিমটম হতে পারে? দেখুন, পার্কিনসন এমন রোগ যেটা কিন্তু কোনো ইনভেস্টিগেশন নেই, কোনো ব্লাড পরীক্ষা নেই বা কিছু ইনভেস্টিগেশন নেই, এক্সরে রিপোর্ট নেই, এমআরআই রিপোর্ট নেই। আপনাকে ক্লিনিক্যালি আমাদেরকে কিন্তু ডায়াগনোস করতে হবে। আর এই সিমটমসটা খুবই পরিষ্কার রয়েছে, যে কোনো মানুষ দেখে বলতে পারে যে এই পেশেন্টটা মানে পার্কিনসন থেকে আক্রান্ত রয়েছে। কেন কি আপনার হাত ট্রিমার করছেন, হাত কাঁপছে আপনার সবসময়, তারপর হচ্ছে আপনি সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, আচ্ছা, সোজা মানুষ আলটিমেটলি আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, তার হাঁটাটা প্রচুর স্লো হয়ে গেছে, যেটা একটা খুব ভালো করে যে মানুষ একটা হাঁটছিল তার হাঁটাটা এতটা স্লো হয়ে গেছে, মানে এক একটা স্মল স্টেপ নিয়ে হাঁটছে, প্লাস একবার মানে স্টার্টিংয়ে হাঁটতে পারবে না, কিন্তু একবার যখন স্টেপিংটা নিতে স্টার্ট করবে সে হাঁটতেই থাকবে। কিন্তু অনেকে তো এটাকে উইকনেসও বলতে পারে। ফিক্সনেস বলতে পারে, কিন্তু যে সিমটমসটা আমি বলছি এর সঙ্গে কিন্তু ট্রিমার থাকবে, ফরওয়ার্ড বেন্ডিং থাকবে, হাতে কিন্তু সামনে হাঁটতে যে স্টার্ট করবে হাঁটতেই থাকবে, স্মল স্টেপিং নিয়ে হাঁটতেই থাকবে, তারপর তাকে ধরতে হবে, নাহলে সে আটকাবে, সে হাঁটতেই থাকবে, এমন কন্ডিশন হয়ে যায়। তার সঙ্গে যে সিমটমস আমি বললাম যে রিজিডিটি, যে মাসলসগুলো স্টিফ হয়ে যায়, জয়েন্টসগুলো কিন্তু একটু স্টিফ হয়ে যাচ্ছে পেশেন্টে, তার সঙ্গে যে পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশনটা ফিক্স হয়ে যাচ্ছে, মানে একটা এক্সপ্রেশন তার মানে ফেসে পুরোপুরি ফিক্স হয়ে যাবে। তো এই যে লক্ষণগুলো আছে এটা কিন্তু ইজিলি একটা ডক্টর দেখে বলে দিতে পারবে যে পেশেন্টটা কিন্তু পার্কিনসন থেকে আক্রান্ত রয়েছে কিনা। পার্কিনসনের বয়স একটা ফিক্স রয়েছে, যেটা আমরা দেখি এটা 60 বছর পর কিন্তু বেসিক্যালি দেখা যায়, কিন্তু যাদের কিন্তু 60 বছরের আগে হয় তাকে আর্লি পার্কিনসন ডিজিজ বলা হয়, কিন্তু 60 বছর পর সব থেকে কমনলি এটা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে মূলত 60+ ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে, কিন্তু আগে হতেও পারে। বেশ, একটা ফোন নিয়ে নি, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার। আমি না অনুরোধ করছি বারবার টিভি সাউন্ডটা মিউট করে টেলিফোনে শুনুন প্লিজ। হ্যালো, বলুন কি সমস্যা, কোথা থেকে বলছেন? বলছি যে আমার মাজার সমস্যা, মাজাতে ব্যথা, আচ্ছা, হাঁটু গুলায় ব্যথা করছে, হাতের আঙুলে সব যায়। বয়স কত? বয়স 40? হ্যাঁ। আচ্ছা, খুব বেশি বয়স না। কোথা থেকে বলছেন? কোথা এই থেকে? তো মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ। আপনার মাজায় ব্যথা, হাঁটু ব্যথা আপনি বলছেন, 40 বছর বয়স, এটা খুব সম্ভব আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে আপনার, তার চিকিৎসা আপনার করাতে হবে। মুর্শিদাবাদ থেকে আপনি বলছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। বেশ, পার্কিনসন্স আপনি বলছিলেন যে 60+দের ক্ষেত্রে হতে পারে। ন্যাচারালি আমিও যাকে ফেস করেছিলাম দেখেছিলাম, বয়স্ক মানুষ তিনি, কিন্তু এর যে ট্রিটমেন্টটা মানে এটা কি সারে সম্পূর্ণভাবে এবং কীভাবে? দেখুন, পার্কিনসনের ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, কেন কি যেখানে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন কমছে, কারণ আপনি এমআরআই করবেন বা স্ক্যান করবেন, সিটি স্ক্যান, সেরেব্রাল অ্যাট্রোফি বলে একটা সমস্যা আপনি ইজিলি পাবেন। একটা বয়সের পর দেখা যাবে যে ব্রেনে আপনার ব্লাড সার্কুলেশন কমছে, আর ন্যাচুরালি যে জায়গায় আপনার ব্লাড সার্কুলেশন কমবে সেই জায়গায় কিন্তু রোগগুলো উৎপন্ন হবে আপনার। তো শরীরে ব্লাড সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখার জন্য বা ইমপ্রুভ করার জন্য আমাদের পঞ্চকর্ম থেরাপি, আমরা ডেইলি বলি একটা জিনিস যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন। কেন ডিটক্সিফিকেশন যখন আপনি করবেন আপনার শরীরের স্রোতগুলো ক্লিয়ার থাকবে, তাতে আপনার দেখা যাবে যে শরীরে যে টক্সিনগুলো রয়েছে সেটা যখন ক্লিয়ার থাকবে তো অ্যাক্টিভেটলি আপনার ব্লাড সার্কুলেশনটাও কিন্তু শরীরে খুব ভালো থাকবে। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট পর্যন্ত আপনার কিন্তু ব্লাড সার্কুলেশন আপ টু ডেট থাকবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ব্লাড যাওয়া মানে হচ্ছে এক জায়গা ব্লক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার শরীরে সেই ভাগে নিউট্রিশন যাচ্ছে না, কেন ব্লাড শুধু ব্লাড পর্যন্ত না, অক্সিজেনেটেড আপনার অক্সিজেন নিয়ে যাচ্ছে, তার সঙ্গে নিজের অনেক কিছু নিউট্রিশন নিয়ে যাচ্ছে সেই পার্ট পর্যন্ত। সেই জন্য আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু ঠিকঠাক থাকা উচিত আমাদের। আর আমাদের যে ডোজগুলো ডিসব্যালেন্স হয় সেই ডোজগুলোকে আমরা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসি পঞ্চকর্ম থেরাপি মারফতে। আর আমাদের আয়ুর্বেদিক কিছু মেডিকেশনগুলো রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক দেওয়া গেলে
একটা পার্কিনসন মানুষ নর্মাল লাইফ লিড করতে পারে। বেশ, একটা ফোন নেব, কিন্তু তার আগে আমি একটু হেল্পলাইন নাম্বারটা বলছি, প্লিজ নোট ডাউন করুন। প্রথম নাম্বার হচ্ছে 9073641643, প্রথম নাম্বার যেটা ওপরে রয়েছে। দ্বিতীয় নাম্বার বলছি 9831068089, আরও একবার 90736416443। সেকেন্ড নাম্বার ইজ 9831068089। এই নাম্বার দুটো দেখুন আমার ঠিক এখানে বক্সে রয়েছেন, একটু পেন দিয়ে টুকটুক টুকটুক করে লিখে নিন। একটা ফোন নেব, ফোনে কে রয়েছেন একটু জানবো। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে নামটা বলুন প্লিজ। সৌরভ মন্ডল। সৌরভ বাবু, কি সমস্যা? সমস্যা একটু ভারী জিনিস তুললে শ্বাসকষ্ট হয়, একটু বেশি জোরে হাঁটাচল করে শ্বাসকষ্ট, ধূপ ধরপড় করে। কিন্তু আমার একটু থাইরয়েড ধরা পড়েছে, এইটা কিন্তু শরীরটা খুব দুর্বল, বেশি রোদেরও বেরোতে পারি না, শরীরটা খুব দুর্বল হয়ে যায়। শ্বাসকষ্টটা তো মানে মাঝে মাঝে ওঠে আর কি, দিনে ধরো মাঝে মাঝে ওঠে আবার কমে যায়। এই সমস্যা নিয়ে হাঁটাচলা করে রাস্তাঘাটে একটু হালকা মাথা করে ভয় পাই। কি সমস্যা? থাইরয়েডের জন্য দেখতে হবে এটা। থাইরয়েড কবে ধরা পড়েছে আপনার? এটা ধরুন এই মাস দেড়েক হয়েছে থাইরয়েডটা ধরা পড়েছে। আমার এই দুর্বলের জন্য আমি কিছু টেস্ট করেছিলাম। আচ্ছা, আচ্ছা, আপনার বয়স তো 56, 56। 56। আপনি থাইরয়েড কি ওষুধ স্টার্ট করে দিয়েছেন? না, কিছু স্টার্ট করেনি আমি এখনো স্টার্ট করেননি? না। কেন? এর জন্য কি আমার এই দুর্বলতা ভাব বা এরকম কিছু হচ্ছে? না, থাইরয়েডের ওষুধ এখনো স্টার্ট করেননি কেন ডাক্তারবাবু জানতে চাইছেন? না, আমি করিনি মানে মানে করেনি আর কি, নিজের থেকে করেনি, মানে ইচ্ছা নেই? মাঝখানে হয়েছে তো আমি করিনি আর কি। আমি আপনাদের কাছে যাওয়া একটা চিন্তা ভাবনা করছিলাম, সেই নিয়েই যে ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। বেশ, ধন্যবাদ, শুনতে থাকুন। আমি আর একটা ফোন নিয়ে ব্যাক টু ব্যাক আরো একজন কেউ রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, সোদপুর থেকে বলুন। হ্যাঁ, আমার পায়েতে না খুব যন্ত্রণা করে। আচ্ছা, আর আর সারা হাত পা কামড়ায় একদম, মানে হাত দুটো কামড়ায়। রাত্রেবেলা ঘুমাতে পারি না, পায়ের তলা পুরো যন্ত্রণা করে। কতদিন থেকে মাঝখানটা হচ্ছে বেশি এটা? যন্ত্রণা করে। কতদিন? মাস বছরানি হয়ে গেছে। কিছু পরীক্ষা নিরীক্ষা বা কোনো ডক্টর দেখিয়েছেন? হোমিওপ্যাথি খাচ্ছিলাম, ঠিক আছে, আর হোমিওপ্যাথি তারপরে যন্ত্রণাটা উঠে একদম হাঁটুতে উঠে যায়। আর এত যন্ত্রণা করবে না, আমার ইউরিন হয়ে যায় একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোনো ব্লাড পরীক্ষা কিছু হয়নি, এক্সরে রিপোর্ট কিছু হয়নি? কোনো পরীক্ষা করেছেন, ব্লাড টেস্ট বা এরকম কিছু হয়েছে? না, আমি এই যে পরীক্ষা করেছিলাম এই ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বেশ বেশ, দুজনেই শুনতে থাকুন, এবার ব্যাক টু ব্যাক দুটো উত্তর আসবে। দেখুন, আপনারা দুজনই সোদপুর থেকে বলেছেন। আমি প্রথম যিনি ফোন করেছেন, আপনার থাইরয়েড আছে, এই জন্য আপনি লক্ষণগুলো দেখতে পাচ্ছেন আর আপনি ফিল করতে পারছেন। তো আপনি 1 মাস হয়ে গেছেন, আপনি ওষুধ খাচ্ছেন না, আবার একবার টেস্ট করিয়ে নেবেন, অন্য জায়গা থেকে ক্রস চেক করে নেবেন, দেখে নেবেন আপনার বেশি থাকলে তাহলে আপনাকে ইমিডিয়েটলি থাইরয়েডের ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে আপনার শরীর আর বেশি খারাপ হয়ে যাবে। আর সেকেন্ড যিনি ফোন করলেন, আপনার আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে, আপনি দমদম আমাদের চেম্বার রয়েছে, আপনি একবার যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। দেখুন, যাই খান, হোমিওপ্যাথি খান, ইউনানি খান, অ্যালোপ্যাথ খান, আয়ুর্বেদ খান, যাই খান, প্রপার চিকিৎসা করুন, ঠিক আছে? এই না যে একটা ওষুধ নিয়ে গিয়ে বাড়িতে আপনি কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছেন, যখন ব্যথা হচ্ছে তখন খেয়ে যাচ্ছেন, এইভাবে চিকিৎসা করাবেন না। সবথেকে প্রথম কাজ হচ্ছে ডায়াগনোসিস, যে কী ধরনের রোগ আপনার হয়েছে। কেন আর্থ্রাইটিস, অনেক ধরনের আর্থ্রাইটিস রয়েছে, অস্তো আর্থ্রাইটিস রয়েছে, রুমেটা আর্থ্রাইটিস রয়েছে, অ্যাঙ্কোলাইজিং রয়েছে, স্যাক্রোলাইজেশন রয়েছে, স্পন্ডিলিসিস রয়েছে, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রয়েছে। সবথেকে প্রথম কাজ যে আপনার কী ধরনের আর্থ্রাইটিস রয়েছে সেটা ধরা, তারপর হচ্ছে সেইভাবে লাইন অফ ট্রিটমেন্ট, সেইভাবে ওষুধগুলো খাওয়া, সেইভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করা, তাতে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করে নিতে পারবেন। নাহলে এই যে সমস্যাটা আপনি বলছেন যে এত পেন হয় যে ইউরিন পর্যন্ত আপনার হয়ে যায়, তাহলে মানে আপনার কন্ডিশনটা খুব ডিটেরিওরেট করে গেছে। আপনি সোদপুর থেকে বলছেন, আমি 2 দিন সপ্তাহে বৃহস্পতিবার রবিবার আমি দমদমে থাকি, আপনি একটা সময় করে যোগাযোগ করার চেষ্টা করুন। বেশ, আর দ্বিতীয় জন যা বলছেন। এবং পার্কিনসন্স নিয়ে যখন আলোচনা করছি, মানে খুব মানে সত্যি এটা প্রত্যেকে ভাবছেন, এটার যখন রোগটা জানা যায়, মানে এটা কি রোগটা কি খুব যত সময় যায় তত কি রিস্ক ফ্যাক্টর বাড়ায়? অবশ্যই অবশ্যই, আপনি যত দিন যাবে নিউরোলজিক্যাল সমস্যা আর আপনার বাড়তে থাকবে। কেন বেসিক্যালি এখানে নিউরোলজিক্যাল সিমটমসগুলো হচ্ছে আপনার শরীরে অন্য অন্য পার্টস সঙ্গে কোনো মানে কন্ট্রোল নেই,
ডোপামাইন যে সিক্রেশনটা কমে গেছে তার জন্য কোনো কন্ট্রোল হচ্ছে না। তো আপনি যত ডিলে করবেন সিমটমসগুলো তত আর বেশি ডিটোরেট করবে, মানে এমন কন্ডিশন হবে যে ব্যাংকে আপনি সাইন করছেন সে সাইন পর্যন্ত ম্যাচ করবে না, কেন আপনার হাত কাঁপছে, আপনাকে ব্যাংক আপনি যাবেন সাইন করতে যাবেন সেটা ম্যাচ হবে না, আপনি উইথড্র করতে পারবেন না। আপনি অফিসিয়াল কোনো কাজ করছেন সেই কাজগুলো আপনি ঠিকঠাক করতে পারবেন না। আপনি হাতে চায় ধরছেন, চা আপনি ধরতে পারবেন না। খাওয়ার আপনি হাত দিয়ে নিজে হাত দিয়ে খেতে পারবেন না। মানে সক্ষম মানুষ একেবারে অক্ষমে পড়ছে। এক্স্যাক্টলি, এটা এই জন্য এই রোগটাকে আমাদেরকে হ্যাজ আর্লি হ্যাজ পসিবল তাকে প্রপার চিকিৎসায় স্টার্ট করে দেওয়া উচিত। কেন কি আমরা দেখেছি, আমি যেটা স্টার্টিংয়েই বললাম যে আমরা রেজাল্ট পাচ্ছি না, আমরা শুধু সময় নষ্ট করে যাচ্ছি, এক জায়গায় চোখ বন্ধ করে আমরা বসে আছি, সেটা আমাদের করা উচিত নেই। আমরা অনেক ভাগ্যশালী, আমি বারবার বলি যে আমাদের ইন্ডিয়াতে অনেক প্যাথি রয়েছে, আর প্রত্যেক প্যাথি কিন্তু ভেরিফাইড বাই গভর্নমেন্ট, যে হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ, সিদ্ধা বা মডার্ন প্যাথি। তো আপনি এক জায়গায় চোখ বন্ধ করে যখন বসে থাকবেন আলটিমেটলি রোগ বাড়বে। প্যাথি চেঞ্জ করুন, দেখুন অনেকটা ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। একদমই তাই। একটা ফোন নিয়ে নি, কেউ রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার, বলুন প্লিজ। বলুন, টিভিতে নয়, ফোনে শুনুন, বলুন। বীরভূম থেকে বলছি। বলুন। হ্যাঁ, বীরভূম থেকে বলছি, সুকুমারী দাস। আমার বয়স 62। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 62। আমার নখের প্রবলেম। কিসের প্রবলেম বলুন। হ্যাঁ, হ্যাঁ বুঝেছি, বলুন। সেই টিভিতে নখগুলো কালো হয়ে যায়, উঠে যায়, আবার কালো হয়। যে আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। আরো একটা ব্যাক টু ব্যাক ফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, আমি প্রদীপ রায় চৌধুরী বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে বলুন। আমার বয়স হচ্ছে 52, 52 প্লাস। আচ্ছা, আমার 3 বছর হচ্ছে স্ট্রোক হয়েছে। মোটামুটি আমি ঘরে হাঁটাচলা করতে পারছি, বাইরে হাঁটাচলা করতে পারছি না, ঘরে হাঁটাচলা করতে পারছি। আমি আপাতত অ্যালোপ্যাথিক চিকিৎসা করছি। আমি চাইছি আয়ুর্বেদিকে যদি যেতে চাই, আমি কি একটু বেটার করতে পারবো, মানে নর্মাল বাজার ফাজার নিয়ে করতে পারবো কি এসব? এই জন্যই আমি আয়ুর্বেদিকে যেতে চাই। আচ্ছা, বাহ, ভেরি বেশ, গুড। ধন্যবাদ। আপনি খুব টিভি সুন্দর স্ক্রিনে থাকুন। প্রশ্ন। হ্যাঁ। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আর আমি আপনাকে বলবো আপনি এর থেকে আরও বেশি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। কেন আমাদের যে আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি রয়েছে, এটা আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, আপনার স্ট্রেংথিংগুলো বাড়াবে, আপনার মাসেলসগুলোকে স্ট্রেংথিং করবে, আপনার হাড়গুলোকে স্ট্রং করবে। ইমপ্রুভমেন্ট আপনি শিওর পাবেন, এটা আমি বলছি আপনাকে। আপনি বালিগঞ্জ থেকে বলছেন, যোধপুর গালিবাড়ি আমার চেম্বার রয়েছে, মানে একদম পাশেই আপনার রয়েছে। একবার আপনি যোগাযোগ করুন। আপনার হাতে যে স্ক্যান রয়েছে, মাথার স্ক্যান রিপোর্ট, কেন কি আপনি যখন স্ট্রোক হয়েছে নিশ্চয়ই আপনার মাথায় স্ক্যান রিপোর্ট হয়েছে, এই রিপোর্টগুলো সমস্ত নিয়ে আসুন। বেশ। আর আগে যিনি ফোন করে নখের সমস্যা তিনি বলেন, ঠিক, উনি বোলপুরে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করবেন। হেল্পলাইন নম্বর তো রয়েছে, এবং অবশ্যই সময়টা প্রায় ফুরিয়ে গিয়েছে, কিন্তু এক বাক্যে জানবো পার্কিনসন্স রোগটাকে কিভাবে আরও মানুষ অ্যালার্ট হবে, এবং বিজ্ঞান আয়ুর্বেদা কীভাবে পাবে। দেখুন, কিছু কিছু রোগ রয়েছে মেডিকেল সায়েন্সে আমাদের বলে দেওয়া হয়েছে যে এজ রিলেটেড সমস্যা। তো এজ রিলেটেড সমস্যার জন্য আমাদেরকে প্রিভেনশন করা উচিত। কেন কি একটা বয়সের পর গিয়ে আমার রোগ আসবে তার জন্য আমি অপেক্ষা করব না। সে প্রিভেনশন জন্য আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ভালো রাসায়ন মেডিসিনগুলো রয়েছে, আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, যেটা কিন্তু মানুষকে করানো উচিত। আমরা একটা সুপারসোনিক মেশিন যে আমাদেরকে মানে 24 ঘন্টায় কাজ করতে হয়, তো নিজেকে একটু ডিটক্সিফাইড করলে আর নিজেকে একটু স্ট্রেস ফ্রি লাইফ লিড করলে আমরা কিন্তু এইসব রোগ থেকে প্রিভেন্ট থাকতে পারবো। একদম, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সুন্দর একটা আলোচনা এবং এত সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য। আজকে সময়টা ফুরিয়ে গিয়েছে, কিন্তু আপনাদের জন্য এক বাক্যে একটা কথা বলে শেষ করবো আজকের অনুষ্ঠান। তা হচ্ছে রোগটাকে চিনতে হবে, রোগটাকে চিনুন, রোগটাকে বুঝুন, তবে কিন্তু তাড়াতাড়ি সুস্থ থাকতে পারবেন। আজকের বেদজ্ঞান আয়ুর্বেদা এখানে শেষ করছি। সকলে অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আরও সতর্ক থাকবেন। নমস্কার।